আমি একদমই শুটকি লাভার না, কিন্তু হঠাৎ করেই আমার শুটকি খেতে মন চাইলো। 2 মাস আগে কক্সবাজার আর সেন্ট মার্টিন থেকে শুটকি এনেছিলাম, তো ওই শুটকি এভাবেই দিনও রান্না করা হয়নি, কারণ আমি শুটকি একদমই পছন্দ করি না, শখে খাই। শখের বসে একটু শুটকি রান্না করলাম। আর এই যে দেখেন, আমার সব কাজ আমার এই ছোট্ট তাকরিম বাবা করে দিচ্ছে। আমার তো একবারে দুঃখই শেষ। এই ঝাড়ুটা দিয়ে আমার বাবা সব পরিষ্কার করে দিচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আমার বাবা এখন আমার সব কাজ করে দেয়, ঘর মোছা, কাপড় ধোয়া, সব এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। আর আমি তাকে এর বদলে ঘুরতে নিয়ে যাই। আজকে অনেক কাচ্চি খেতে মন চাচ্ছে, আর বাহিরের খাবার আমার তেমন যাওয়া হচ্ছে না খেতে, তাই তো আমি তো খেয়ালই করিনি। অনেক দিন কাচ্চি খেতে রেস্টুরেন্টে যাই না, খুব তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু আজকে বাসার বানানো কাচ্চি খেয়ে মনটা ভরতে হবে। এই তো কাচ্চির জন্য পোলাওটা বসিয়ে দিই। আমি একটু অন্য স্টাইলে কাচ্চিটা রান্না করি, আসলে কোনো রিস্ক নেই না, আমি কাঁচা ভাবে বসাই না, আমি একটু কুক করে দেন দম দিয়ে বসিয়ে দিই কাচ্চিটা। পোলাওর চালটা আমি একটু ভেজে নিচ্ছি, যেন একবার পোলাওটা ঝরঝরা হয়। আমার ঝরঝরে পোলাও ছাড়া একদমই পছন্দ না, আর আমি এতে অনেক ঘি ইউজ করি, এতে করে কাচ্চি বিরিয়ানির যে টেস্টটা একবারে অনেক ভালো আসবে। আর আমার মাংসটাও অনেকটা কুক করা শেষ, তো এগুলো এখন আমি দম দিয়ে ঢাকা দিয়ে দেব। সুন্দর একটা স্মেল আসছে, কিন্তু আজকের কাচ্চিতে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা হলে আরো ভালো হতো। যাই এভাবে এখন আমি পোলাওর সাথে যে কাচ্চির মাংসটা আছে এটা এখন চাপা দিয়ে দম দিয়ে দেব। আর কাচ্চির সাথে তো স্বামী কাবাব না হলেই না, আর আমি এমনিতেও মাংসের কাবাব পছন্দ করি, রিপনও অনেক পছন্দ করে, দুইজনের পছন্দই একই রকম। আমাদের দুইজনের জন্য এই কয়েকটাই কাবাব ভেজে নিলাম। আর এই যে আমাদের কাচ্চি একদম রেডি, এখন খাওয়ার পালা। রেস্টুরেন্ট স্টাইল কাচ্চি কিন্তু আপনারাও চাইলে বাসায় বসে ইজিলি বানিয়ে নিতে পারেন, টেস্ট কিন্তু কোনো অংশেই কম আসে না। কাচ্চি খেলে বুরহানি আর কোক তো মাস্ট লাগে। তারপর এই যে লেগ পিস গুলো দেখলাম যে ফ্রিজে মেরিনেট করে রেখে দিয়েছিলাম কয়েকদিন আগে, তো এইগুলা দিয়ে আমি ফ্রাইড চিকেন বানিয়ে নেব। ফ্রাইড চিকেন বানানোটা আগে আমার কাছে খুবই কঠিন লাগতো, কিন্তু এখন বানাতে বানাতে একবার পানি ভাত হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে আমার ফ্রাইড চিকেনটা। ফ্রাইড চিকেন ভাজার সময় অলওয়েজ অনেক টাইম নিয়ে ভাজবেন। আগুনের যে তাপটা এটা সব সময় একরকম রাখবেন, আর অতিরিক্ত তাপে কোনো সময় ফ্রাইড চিকেন ভাজবেন না, তাহলে ভিতরের মাংস কাঁচা থাকবে, আর হাড্ডির ভিতরে যে রক্তের মতো থাকে এটা কিন্তু সেদ্ধ হবে না। এক কথায় বলতে গেলে একদমই খেতে পারবেন না। তাই টাইম নিয়ে অনেকক্ষণ ধরে ভাজুন, আর ভিতরে একবারে সব সিদ্ধ হয়ে যাবে আর অনেক ক্রিস্পি হবে। এই যে তৈরি হয়ে গেল আমার ফেভারিট ফ্রাইড চিকেন, ভিতর থেকে অনেক জুসি আর বাইরে থেকে একদম কুরকুরে। বাসায় থাকা একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস এর মাধ্যমে আপনিও কিন্তু চাইলে সহজেই বানিয়ে নিতে পারেন মজাদার ফ্রাইড চিকেন।